সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে নিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি অনেক তাফসীর কারকের দর্শন মান্যবর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সমাধিস্থলে, যাকে পৃথিবীর লোকে অধিকাংশ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমী লোকেরা কোরআনের পাখি নামে ডাকেন বা কোরআনের পাখি নামে পরিচিত। এই যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা তাদের পারিবারিক কবরস্থান। এখানে সমাধি আছে তার বড় পুত্র রফিক বিন সাঈদী এবং তার পরিবারের অন্যান্য কিছু লোকজন। তার হাতে নির্মিত তাহফিজুল কোরআন একাডেমি এবং পাশে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটিও তার হাতে নির্মিত। পিরোজপুর জেলার অন্তর্গত জায়গাটিতেই, শহরের ভিতরেই। আপনারা যদি কখনো পিরোজপুর যান, তাহলে পিরোজপুরের বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি লাগবে না, আপনি হেঁটেই যেতে পারবেন তার সমাধিস্থলে। প্রতিদিন হাজারো লোক এখানে এসে আসেন তার কবরটা একবার জিয়ারত করার জন্য, সচক্ষে দেখার জন্য। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত, কোটি মানুষের ভালোবাসায় সিক্ত যে ভাইটি আমাদের, তিনি আল্লামা সাঈদী এই জায়গায় শায়িত আছেন। ডক্টর জাকির নায়েক যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ যেন তাকে নবীদের কাতারে জায়গা করে দেন, হাসর নাসর করেন, সাহাবাদের সাথে হাসর নাসর করেন। আল্লাহ ডক্টর জাকির নায়েকের দোয়াকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।